सद हजारा शुक्र तेरा ऐ मेरे परवरदिगार, लुत्फ तेरा बेकराओ फजल तेरा बेशुमार। আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ঈমান আমলের সাথে মসজিদে আসার সৌভাগ্য দান করেছেন। এই কঠিন বিপদ অবস্থার মধ্যে আল্লাহ তাআলা ঈমানের উপরে আমাদেরকে মজবুত রেখেছেন। সেই রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, এই পৃথিবীর মধ্যে যখন থেকে আমরা এসেছি তখন থেকে আমাদের সমস্যা শুরু হয়েছে। আমাদের যখন মৃত্যু হয়ে যাবে তখন সমস্যা শেষ হয়ে যাবে। রূহের জগতে কোনো সমস্যা ছিল না, মায়ের গর্ভেও কোনো সমস্যা ছিল না, দুনিয়াতে আসার পরে সমস্যা শুরু হয়েছে। কারণ এটা একটা পরীক্ষার জায়গা। এখানে সমস্যা থাকবে, বিপদ থাকবে, মুসিবত থাকবে, পেরেশানি থাকবে, মানুষের পরিবর্তন আসবে, দেশ পরিবর্তন হবে, মানুষ পরিবর্তন হবে, সময় চলতে থাকবে। এর সাথে সাথে আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত হতে হবে। আমরা যখন কোনো পেরেশানিতে পড়ি, কোনো সমস্যাতে পড়ি, বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকটা মানুষ সমস্যার মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন। যার আছে তিনিও পেরেশানিতে আছেন, যার নাই তিনিও পেরেশানিতে আছেন। একজন মানুষ যখন কোনো বিপদে পড়ে, কোনো পেরেশানিতে পড়ে, কোনো সমস্যার মধ্যে পড়ে, তখন সে মানুষের সাথে পরামর্শ করে যে ভাই আমি কাজটা কি করব, কিভাবে করব, কিভাবে সমস্যা থেকে আমি বাঁচতে পারি। একজন মানুষ যখন আপনাকে পরামর্শ দেবে, এই পরামর্শটা হবে তার মস্তিষ্ক থেকে আসবে, ব্রেন থেকে। পরামর্শ সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। আপনাকে এমন একটা পরামর্শ সে দিল, উপকারের থেকে ক্ষতি হয়ে গেল। এই জন্য একজন মুসলমান তার জীবনের যত দুঃখ, যত কষ্ট, যত সমস্যা, যত বিপদ আর মুসিবত, প্রত্যেকটা ক্ষেত্রে সান্ত্বনা পাওয়ার জন্য, সমাধান পাওয়ার জন্য, এই পথ থেকে উত্তরণ পাওয়ার জন্য একজন মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে দামি সম্পদ দান করেছেন, সেটা হলো আল কোরআন। আপনি আপনার সমস্যার কথা যদি কোরআনকে বলেন, কোরআনকে জিজ্ঞাসা করেন, পবিত্র কোরআনের সাথে পরামর্শ গ্রহণ করেন, পবিত্র কোরআন আপনাকে এমন একটা সমস্যার সমাধান দেবে যে আপনি হাজার মানুষের কাছে সমস্যার সমাধান চাইলেও সেটা ভুল হতে পারে, কোরআনের বর্ণনা কখনো ভুল হতে পারে না। আমি কি আপনাদের বোঝাতে পেরেছি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য সকল সমস্যার সমাধানের মূল উপাদান হিসেবে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাযালনা আলাইকাল কিতাবা, ওগো রাসূল আপনার উপরে আমি কোরআনুল কারীমকে নাজিল করেছি। এই কোরআন চারটা বৈশিষ্ট্য রাখে। পবিত্র কোরআনের চারটা বৈশিষ্ট্য আছে। আল্লাহ তাআলা বলেন, তিবয়ানান লিকুল্লি শাইইন, কিয়ামত পর্যন্ত যত মানুষের সমস্যা হবে, যত মানুষের বিপদ আসবে, মুসিবত আসবে, যত মানুষের সমস্যার সমাধানের প্রয়োজন হবে, আল্লাহ তাআলা বলেন সকল সমস্যা সমাধানের মূল উপাদান, মূল থিওরি, ফান্ডামেন্টাল ল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। এই জন্য আপনার জীবনের যদি কোনো সমস্যা হয়, আপনার পরিবারের যদি কোনো সমস্যা হয়, রাষ্ট্রের যদি কোনো সমস্যা হয়, সমাজের যদি সমস্যা হয়, এই সমস্যার সমাধান মানুষের কাছে পরামর্শ করার আগে আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন। পবিত্র কোরআনুল কারীম আপনাকে সমস্যার সমাধানের মূল উপাদান বলে দেবে। আপনি যে সমস্যার মধ্যে আছেন, ব্যক্তি সমস্যা হোক, রাষ্ট্রের সমস্যা হোক, আন্তর্জাতিক সমস্যা হোক, এই সমস্যার সমাধানের মূল নীতি কোথায়? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে অথবা পানির মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে যত সমস্যা আসবে সকল সমস্যাগুলি মানুষ নিজেই তৈরি করেছে। আল্লাহ তাআলা আসমান থেকে কোনো সমস্যা দান করেন নাই। মুসলমান বন্ধুরা আমার, খুব ভালো করে বুঝবেন কিভাবে তৈরি হলো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, অল জিবালা আওতাদা, আল্লাহ তাআলা পাহাড়কে দিয়েছেন দুনিয়াতে পেরেক হিসেবে। একটা কাঠের সাথে আর একটা কাঠ যখন জয়েন্ট থাকে, মাঝখানে মজবুত করার জন্য পেরেক দেওয়া হয়। বলেন তো, পেরেকটা যদি উঠিয়ে ফেলেন, দুই কাঠের মাঝখানের যে জয়েন্ট, এটা কি শক্ত থাকবে না নড়বড় হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে দিয়েছেন, পাহাড়কে দিয়েছেন পৃথিবীর মধ্যে পেরেক হিসেবে। যেই এলাকার মধ্যে যেই পরিমাণ পেরেক লাগবে, পাথর লাগবে, ওই পরিমাণ পাথরের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এখন যদি আল্লাহ তাআলার কুদরতি পাথরকে কেটে কেটে, পাহাড়কে কেটে কেটে কোনো মানুষ যদি সমতল করে ফেলে, পাহাড় যদি না থাকে, পেরেক যদি না থাকে, এই পৃথিবীর মধ্যে যদি অস্তিত্ব বিলীন হয়, তাহলে এটা আল্লাহ পাকের কুদরত না, বরং মানুষের নিজের হাতের কামাই। আপনি বলছেন যে আগের থেকে বেশি জলোচ্ছ্বাস আসে, ঘূর্ণিঝড় আসে, আমাদের সব ডুবে যাচ্ছে, এগুলো তো মানুষ নিজেরাই তৈরি করেছে। আল্লাহ পাক তো সবকিছু সুন্দরভাবে তৈরি করে দিয়েছেন, সবকিছু সিস্টেমেটিক্যালি আল্লাহ তৈরি করে দিয়েছেন। এই জন্য আমাদের সমস্যার সমাধানের মূল সমস্যার সমাধান আছে কোরআনের মধ্যে। কোরআনের একটা বৈশিষ্ট্য, তিবিয়ানাল লিকুল্লি শাইইন। এরপরে হুদা, কোরআনের বৈশিষ্ট্য হলো কোরআন মানুষকে সঠিক পথ দেখায়। কি পথ দেখাইছে? কি পথ দেখিয়েছে? কি পথ দেখায়? পবিত্র কোরআন বলে দেয় এই পথে মুক্তি, এই পথে জান্নাত, এই পথে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন সূরা বানী ইসরাঈলের মধ্যে, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। পবিত্র কোরআন সবসময় সরল পথ দেখায়। ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, কোরআন তো মানুষের সামনে সঠিক পথ দেখাইছে। পবিত্র কোরআন আপনাদেরকে বলে, দুনিয়াতে যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি তাদেরকে মহান পুরস্কার দান করব। وَأَنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا। আর আল্লাহ তাআলা বলেন, যারা আমার পথকে অবলম্বন করবে না, কোরআনের পথকে অবলম্বন করবে না, ঈমান আনবে না, আমলে সালেহ করবে না, কিয়ামতের ময়দানে আমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দান করব। মুসলমান বন্ধুরা আমার, সারা পৃথিবীর 1000 কোটি মানুষের সামনে বিষয়টা স্পষ্ট যে ঈমান আনবে, আমলে সালেহ করবে, সে পুরস্কার পাবে। আর যে আমলে সালেহ করবে না, ঈমান আনবে না, সে আযাব প্রাপ্ত হবে। একজন ছাত্র যখন জানে আমি পরীক্ষায় ভালো পড়াশোনা করলে পাশ করতে পারবো, আর যেই ছাত্র জানে পরীক্ষায় পড়াশোনা না করলে ফেল করব, কোন ছাত্র যদি পরীক্ষায় পড়াশোনা ঠিকমতো না করে ফেল করে, দোষটা কি শিক্ষকের, দোষটা কি স্কুলের, কলেজের, না ছাত্রের? কথা বুঝতেছেন আপনারা? যে ছাত্র জানে যে পড়াশোনা করলে পাশ করব, পড়াশোনা না করলে তাহলে সে ফেল করেছে, সমস্যাটা কার? আজকে 1000 কোটি মানুষ, তারা কেউ যদি ঈমান না আনে, আমলে সালেহ না করে, সে যদি জাহান্নামে যায়, এটা আল্লাহ পাকের কি সমস্যা? কোনো সমস্যা নাই, স্পষ্ট ক্লিয়ার, সবকিছু আপনাদের সামনে স্পষ্ট। আপনি মুসলমান, আপনি যদি ঈমানের সাথে নেক আমল করেন, আপনি জান্নাতি হবেন, ওই পথে আপনি যাবেন। আপনার বাপ মুসলমান ছিল কিনা, আপনি কোন বংশের, এটা তো আপনাকে জিজ্ঞাসা করা হবে না। আপনার আমল আছে কিনা, আপনার ঈমান আছে কিনা, আপনি জান্নাতি হবেন ইনশাআল্লাহ। আপনি সব জানেন, সবকিছু জানেন, জ্ঞান আছে, আপনি আমল করছেন না, তাহলে আপনার জন্য জান্নাত নাই। স্পষ্ট জিনিস। তাহলে কোরআন আমাদেরকে হেদায়েত দেয়। হেদায়েত মানে কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ। রহমা, পবিত্র কোরআন হচ্ছে রহমত। অর্থাৎ কোরআনের সাথে মানুষ যখন সম্পর্ক তৈরি করে, ব্যক্তি জীবনে রহমত হয়, রাষ্ট্রীয় জীবনে রহমত হয়, সামাজিক জীবনে রহমত হয়। কোরআনের বিধান যখন মানুষের সাথে লেগে যায়, মানুষের জীবন রহমতে পূর্ণ হয়।
তার জীবনের মধ্যে রহমত আসতে থাকে। এরপরে বুশরা লিল মুসলিমিন, পবিত্র কোরআন মুসলমানদের জন্য সুসংবাদ। কারণ যে ব্যক্তি ঈমান আনবে না, কোরআনের পথে থাকবে না, তার জন্য তো কোনো সুসংবাদ থাকবে না। এটা হচ্ছে পবিত্র কোরআনের বৈশিষ্ট্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআন দান করেছেন, এই কোরআন থেকে কিভাবে আমি উপকৃত হতে পারি, এটা আমাকে সিদ্ধান্ত নিতে হবে। পবিত্র কোরআন থেকে উপকৃত হওয়ার সর্বপ্রথম কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন ওই কোরআনটা পড়তে শেখা। আপনার কাছে যত দামি চিঠি আসুক না কেন, যত দামি বাণী আসুক না কেন, আপনি যদি পড়তে না পারেন তাহলে ওর থেকে আপনি কোনো উপকৃত হতে পারবেন না, কোনো উপকার আপনি পাবেন না। কারণ এই কোরআনের মধ্যে কি লেখা আছে এটা যদি আপনি না জানেন পড়তে, তাহলে আপনি উপকার কোনোদিন পাবেন না। কারণ পবিত্র কোরআনের মধ্যে মাত্র 5% আয়াত কঠিন, 95% আয়াত পড়ার সঙ্গে সঙ্গে অর্থ বুঝে আসবে। কারণ পবিত্র কোরআনের 6236টি আয়াত আছে। কতটি আয়াত মুখস্থ করেন? পবিত্র কোরআনের মোট আয়াতের সংখ্যা 6266 না 36। 6236টি আয়াতের মধ্যে বিধান, হালাল হারাম, জায়েজ না জায়েজ, এই রকম আয়াতের সংখ্যা 530। কত? তাহলে 5500-এর উপরে আয়াত আছে যেটা বুঝতে আপনার কোনো তাফসীর লাগবে না, কোনো আলেম লাগবে না, কোনো মুফতি লাগবে না, মুহাদ্দিস লাগবে না। 5500-এর আয়াত আপনি সরাসরি আরবি জানা থাকলে, কোরআন জানা থাকলে আপনি সরাসরি কোরআন পড়ে আপনি নিজে বুঝ অর্জন করতে পারবেন, কোনো ব্যাখ্যা লাগবে না। তাহলে আরবি পৃথিবীর মধ্যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সারা পৃথিবীতে আপনি মুসলমান পাবেন, আর মুসলমান মানেই আরবি পাবেন। এটা আন্তর্জাতিক ভাষা। অথচ আমাদেরকে শিখাইছে আমেরিকা, ইউরোপ, ইংরেজি ভাষা না জানলে তুমি ভবিষ্যৎ সুন্দর হবে না। এটা ডাহা মিথ্যা কথা। আপনি যান, জাপানে যান। গতকালকে আমি পড়লাম, তাদের কারগুজারি পড়লাম যে আপনার বানের পানির মতো হু হু করে জাপানের মধ্যে মুসলমান বৃদ্ধি পাচ্ছে। তারা কোন ইংরেজি ভাষা শেখে না, তাদের ইংরেজি ভাষা শেখা নিষিদ্ধ, তাদের মাতৃভাষায় তারা চর্চা করে। কিসের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ? ইংলিশ। আমরা এটাকে তৈরি করে নিয়েছি, আমাদের সিলেবাসের মধ্যে এটাকে তৈরি করে নিয়েছি। বরং আমার সন্তানকে আরবি ভাষা শিক্ষা দেওয়া এটা ফরজ। ইংরেজি ভাষা না জেনেও বাংলাদেশের মধ্যে অনেক মানুষ হালাল ভাবে জীবনযাপন করতে পারছে, কিন্তু আরবি ভাষা না জানলে আপনার মৃত্যু পর্যন্ত এক ওয়াক্ত নামাজ আপনার সহি হবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরবি ভাষা শেখা সব থেকে সহজ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি আরবিকে উপদেশ গ্রহণের জন্য কোরআন কারীমের ভাষাকে আমি আল্লাহ তাআলা সহজ করে দিয়েছি। বলেন তো একজন আল্লাহ রাব্বুল আলামিন যখন সহজ করে দিয়েছেন, তার চাইতে সহজ পৃথিবীর মধ্যে আর কোনো কিছু হইতে পারে কিনা? আপনি একটু চেষ্টা করে দেখেন। আপনি যত বড় বয়সের মানুষ হন না কেন, আপনি যত বৃদ্ধ হন না কেন, আপনি যত উপযুক্ত বয়স হন না কেন, আপনি যদি 1 মাস চেষ্টা করে দেখেন, আজকের থেকে নিয়ত করেন যে কোনো মূল্যে আমি আরবি শিখবো, 1 মাসের বেশি আপনার কষ্ট করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন পদ্ধতিভাবে ব্যবস্থা করে দেবেন। পৃথিবীর ইতিহাসে বহু মানুষ আছে যেই মানুষগুলি দুনিয়ার জীবনে আরবি ভাষার মাধ্যমে পারদর্শিতা অর্জন করেছে। আমাদেরকে কোরআন থেকে উপকার গ্রহণ করতে গেলে 1 নম্বর পদ্ধতি হলো আমাকে শুদ্ধ করে কোরআন শিখতে হবে। এতে কোনো লজ্জা করা যাবে না, বয়সের কোনো পার্থক্য নাই, শুধু চেষ্টা আর মেহনত দরকার। আপনি পরের বয়ান শুনে, ওয়াজ মাহফিল শুনে আপনি নিজেকে কখনো কোরআনের উপর উঠাইতে পারবেন না। যদি তাই হতো তাহলে আমাদের খুলনার মধ্যে অনেক মানুষ আছে লাশ দাফন করে কিন্তু নামাজ পড়ে না। লাশ দাফন করে, নিজে লাশ দাফন করে, শত শত লাশ দাফন করে, কিন্তু 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আছে কিনা?
তার লাশ দাফন করে কবরের মধ্যে লাশ রাখাটাও তার অন্তরকে বিগলিত করতে পারে নাই, অন্তরকে ঘুরাইতে পারে নাই। কারণ সে কোরআনের প্রতি সরাসরি পড়ে তার থেকে কোনো ভালোবাসা হাসিল করে নাই, মহাব্বত অর্জন করেনি, সে শিক্ষা গ্রহণ করেনি। একটা মানুষের বয়ান শুনে আপনার ভিতরে ওই পাওয়ার হবে না, যখন আপনি সরাসরি কোরআন থেকে পড়বেন তখন আপনার অন্তরে যে পাওয়ার হবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে কোরআন থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আমরা সকলেই চেষ্টা করি। দ্বিতীয় নম্বর, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করার দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো, কোরআন কারিমে আল্লাহ রব্বুল আলামিন যেই কথাগুলি বলেছেন, আমি যখন কোরআন শুদ্ধ করে শিখব, এরপর আমি তর্জমা পড়ব, অর্থ পড়ব, কারণ আমি আরবি ভাষা জানি না, আরবিতে আল্লাহ তাআলা কি বলছেন এটা আমি জানি না। যখন আমি বাংলা তর্জমা পড়ব তখন আমার অন্তরের মধ্যে একটা বুঝ আসবে। আমার সমস্যা যদি থেকে থাকে, কোরআন থেকে ওই সমস্যার সমাধান নেব। এটা হলো কোরআন থেকে উপকৃত হওয়ার দ্বিতীয় নম্বর পদ্ধতি, কোরআনের বাংলা অনুবাদ পড়া, অনুবাদ পড়ে আমার সমস্যার সমাধান করার চেষ্টা করা। তবে 530টা আয়াত যেটা বিধান, এটা আপনারা বুঝবেন না, এটা একটু কঠিন আছে। এই জন্য এই আয়াতগুলির ব্যাপারে আলেমদের উপরে আপনারা ছেড়ে দেবেন, কোন আলেমের সাথে পরামর্শ করবেন, অথবা ওই আয়াতগুলির অর্থ শুধুমাত্র পড়ে ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাবেন না। বাদবাকি যে আয়াতগুলি 5,500 আয়াতের মধ্যে যেখানে জটিলতা নাই, সেই জটিলতা যেগুলাতে নাই সেগুলার থেকে আপনারা সরাসরি শিক্ষা গ্রহণ করবেন। আর 550 আয়াত, 530টা আয়াতের যে ব্যাখ্যা বিশ্লেষণ যদি সম্ভব হয় আলেমের তত্ত্বাবধানে পড়বেন, নতুবা এমনি অর্থ পড়ে নিজের মধ্যে রাখবেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনের সমস্যার সমাধানের একটা পথ তৈরি হবে। যেমন আপনাদেরকে একটা ঘটনা বলি, সূরা কাসাস আমি তেলাওয়াত করেছি আজকে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য মিশরে থাকা যখন কঠিন হয়ে গেল, ফিরআউনের অত্যাচারে তিনি মিশরে থাকতে পারছেন না, তখন তিনি চিন্তা করলেন যে আমি হিজরত করব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন আমি হিজরত করব। কোথায় হিজরত করব? বলে আমার পূর্বপুরুষ ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার পূর্বপুরুষ হিজরত করে গিয়েছিলেন সিরিয়াতে, আমি সেখানে যাব। কারণ সিরিয়াতে 70,000 নবীর পদার্পণ হয়েছিল, পা পড়েছিল 70,000 নবী। আজকে সিরিয়া যুদ্ধ বিধ্বস্ত হয়ে গেছে। ইনশাল্লাহ যুদ্ধ করতে করতে যখন সব এলাকা খালি হয়ে যাবে, নতুন করে ওই এলাকায় আবার মুসলমানদের বসবাস শুরু হবে ইনশাল্লাহ। আগে সব মারামারি করে জায়গা খালি করে ফেলো, ক্লিয়ার হয়ে যাক, এরপর ইনশাল্লাহ হিজরত হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খালি হাতে, কোনো কাপড় নাই, খাবার নাই, জায়গা নাই, পরিচয় নাই, কম্পাস নাই, কোনো যানবাহনের ব্যবস্থা নাই, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সামনে নিয়ে তিনি রওনা করলেন। মিশর থেকে সিরিয়া 1182 কিলোমিটার, 1182 কিলোমিটার। তিনি জানেন না কিভাবে সিরিয়ায় যেতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করলেন, আল্লাহ আইয়াহদিয়ানি, আল্লাহ আপনি আমাকে পথ দেখান, আমি রওনা করলাম। আমি তো কিছুই জানি না। দেখেন, কোরআন থেকে শিক্ষা নেন। আপনার সামনের যে ভবিষ্যৎ অন্ধকার মনে হচ্ছে, আপনার দায়িত্ব হলো আল্লাহ পাকের উপরে ভরসা করে কাজ শুরু করা। মুসলমান বন্ধুরা আমার, তিনি রওনা করতে করতে পৌঁছে গেলেন মাদিয়ান নামক জায়গাতে। পৌঁছে গেলেন তখন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই এলাকার বাসিন্দা ছিলেন। সিরিয়ার একটা গুরুত্বপূর্ণ শহর ছিল মাদিয়ান। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনকার ওই এলাকায় তিনি থাকতেন। একটা কুয়ার পাড়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। 1 সপ্তাহ পর্যন্ত পেটের মধ্যে কোনো দানা পানির ব্যবস্থা হয়নি, কোনো খাবারের ব্যবস্থা হয়নি। তিনি ওই জায়গায় কাউকে চেনেন না, কার বাড়ির মেহমান হবেন, কাকে খাবার দিতে বলবেন, কিছুই বলেননি। তিনি একটা গাছের নিচে বসলেন। বসা অবস্থায় তিনি দেখতে পেলেন রাখাল্লা তাদের সমস্ত উটগুলাকে চড়ানোর পরে এসে কুয়ার থেকে পানি খাওয়ার ব্যবস্থা করাচ্ছে। দূরে 2 জন মহিলা দাঁড়িয়ে আছে, তাদের প্রচুর পরিমাণ ছাগল আর উটগুলা আছে।
এক পাশে তারা দুইজন মহিলা দাঁড়িয়ে আছে, যাদের শরীর মাথা থেকে পা পর্যন্ত ঢাকা। তাদের অনেক কষ্ট হচ্ছে ছাগলগুলাকে একসাথে সংবরণ করা, কারণ এক একটা পালের মধ্যে 100-200 করে ছাগল থাকে, উট থাকে। তারা দুইজন চেষ্টা করেও পারছেন না। কিন্তু এদিক থেকে পুরুষ মানুষ যারা রাখাল আছে, তারা একের পর একে শত শত উটগুলাকে, গরু ছাগলগুলাকে পানি খাওয়াচ্ছে। মুসা আলাইহিস সালাম দূর থেকে লক্ষ্য করলেন দুইজন মহিলা ঘন্টার পর ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে আছে, তারা পানি খাওয়াইতে পারতেছে না। খুব ভালো করে চিন্তা করেন, তিনি উঠে চলে গেলেন। ওই মহিলা দুইজনের একজনকে জিজ্ঞাসা করলেন, যে রাখালগুলি তাদের উটগুলাকে পানি খাওয়ায়, তোমরা কেন তোমাদের ছাগল উটগুলাকে পানি খাওয়াচ্ছ না? মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে একজন মেয়ে বলে, আমাদের আব্বা আমাদেরকে শিক্ষা দান করেছেন, পুরুষ যেখানে থাকে মহিলাদের সেখানে পর্দার সহকারে থাকতে হয়। তো যেহেতু পুরুষ মানুষরা তাদের উটগুলাকে পানি খাওয়াচ্ছে, এখন আমরা যদি আমাদের ছাগলগুলাকে পানি খাওয়াইতে যাই, তাহলে পুরুষের সাথে আমাদের কাছাকাছি অবস্থান হতে পারে, মুখালাতাত হতে পারে। এই জন্য আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত পুরুষ রাখালগুলির পানি খাওয়ানো শেষ না হয়। মুসলমান বন্ধুরা আমার, কত নির্দয় ছিল, কত নিকৃষ্ট ছিল তখনকার সমাজ ব্যবস্থা। রাখালগুলি যখন পানি খাওয়ায় ফেললো, তখন কুয়ার মুখের মধ্যে 10 জন মিলে একটা পাথরকে চাপা দিল, যাতে অন্য মানুষগুলি পানি খেয়ে খাওয়ায় ওই কুয়ার পানিগুলাকে কমায় ফেলতে না পারে। 10 জন মানুষ মিলে একটা পাথর চাপা দিল। আর পাথরের পরে ভরা বালতির মধ্যে যখন কোনো ওজনওয়ালা জিনিস আপনি চাপাই দেন, উপরে যে পানিগুলো উঠে আসে, ওই দুইজন মহিলা তাদের ওই উপরে উঠে আসা পানির দ্বারা যতটুকু ছাগল গরুকে খাওয়ানো যায় ততটুকুই তারা খাওয়ায়। এটাই ছিল বেইনসাফি আগের যুগের। মুসা আলাইহিস সালাম বললেন যে এইরকম বেইনসাফি, যে কুয়া তো মানুষ পানি দেয় না, কুয়া তো আসমান থেকে আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন, তাহলে পাথর দিয়ে মুখ বন্ধ করবে কেন? তিনি গেলেন, ওই পাথর দিয়ে মুখ বন্ধ করছে, এক ঝটকায় পাথর ফেলাই দিলেন। এক ঝটকায় পাথর ফেলাই দিলেন। মহিলাকে বললেন, আসো তুমি পানি খাও। মহিলারা তৃপ্তি সহকারে পানি খাওয়ায় ছাগল গরুকে নিয়ে বাড়িতে চলে গেছে। শুআয়ব আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে তার মেয়েদেরকে, কি ব্যাপার, এত দ্রুত তোমরা বাড়িতে ফিরে আসলে কেন? তো বলে যে একজন সুপুরুষ শক্তিশালী মানুষ, আমানতদার মানুষ আমাদেরকে এই ছাগলগুলাকে অতি দ্রুত পানি খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছেন, উপকার করেছেন। নবীদের সিফত যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ, মুসলমানের সিফত যেখানে অন্যায় সেখানে কি প্রতিবাদ। পানি খাওয়ানোর পরে তিনি গাছের নিচে বসলেন। এরপরে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ আমি তো এখানে কেউ নাই, কেউ আমাকে চেনে না জানে না, 1 সপ্তাহ যাবত আমি অসুস্থ, আমি ক্ষুধার্ত, আমার পেটে কিছু নাই, আল্লাহ তুমি আমাকে ব্যবস্থা করো। দেখেন কি বলছেন, فقال رب إني لما أنزلت إلي من خير فقير। তিনি বলছেন, আল্লাহ তাআলা তুমি দয়া করে আমাকে যা কিছু কল্যাণ দান করবে আমি রিক্ত হস্তে তোমার কাছ থেকে চেয়ে নেব। আমার এই মাদাইন এলাকার মধ্যে কেউ আমার খাবারের ব্যবস্থা করতে পারবে না, কেউ আমাকে চেনে না, কেউ উপকার করবে না। আল্লাহ মেহেরবানি করে যদি তুমি আমাকে একটু ব্যবস্থা করে দাও, রিক্ত হস্তে ফকিরের মতো তোমার দরবারে আমি ভিক্ষা চেয়ে নেব। মুসলমান বন্ধুরা আমার, সমস্ত মুফাসসিরে কেরাম বলেন, আপনার যদি এমন কোন বিপদ আসে যে বিপদ থেকে উদ্ধার পাওয়ার কোনো ব্যবস্থা নাই, আপনি আয়াতটা বারংবার পড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কুদরতি খাবারের যে এরকম ব্যবস্থা করেছিলেন, আল্লাহ তাআলা আপনার রিজিকের জন্য কুদরতি দরজা খুলে দেবেন। এই দোয়া মুখস্থ করতে হবে, এই দোয়া সবাইকে মুখস্থ করতে হবে। মোনাজাতের মধ্যে কথা বলবেন যে আল্লাহ আমার সামনে রাস্তা বন্ধ, আমার জায়গা বন্ধ, কোনো অবস্থা আমার নাই, আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাকে নিয়ামত দান করেন। সূরা কসসের 24 নম্বর আয়াত। তো তিনি দোয়া করেছেন, নবী হিসেবে না, আল্লাহ পাকের কাছে আপনিও দোয়া করলে কবুল হবে, তিনি দোয়া করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে খাবারের ব্যবস্থা করেছেন। শুধু খাবার না, 10 বছর পর্যন্ত রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এটাই হলো কোরআন থেকে শিক্ষা। তাহলে আপনি বিপদে পড়েছেন, কোরআনের কাছে যান, কোরআন সমস্যার সমাধান করে দেবে।